আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে বিশাল বড় 28 বিঘা একটি জমির সন্ধান নিয়ে আসলাম। আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটি হলো রাস্তা। হ্যাঁ, এই রাস্তার মুখ পাইছে প্রায় 100 ফিট। জমিটা এই পাকা রাস্তার মুখ 100 ফিট। তারপর হলো আমাদের জমি। এই জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা, গোসিঙ্গা ইউনিয়ন, নারায়ণপুর গ্রাম। এটি এটা হলো নারায়ণপুর গ্রাম। এই গ্রামে হলো এই জমিটা। এই যে আপনারা দেখেন জমি, আর এই পর্যন্ত হলো রাস্তার মুখ পাইছে। এটি হলো পাকা রাস্তা, চলে গেছে গ্রামের ভিতরে। আর এই রাস্তাটি চলে আসছে হলো মহাখালী বাজার থেকে, যে রোডটি শ্রীপুর টু কাপাসিয়া যে মেন রোড, সেই মেন রোডের উপরে একটা বাজার আছে মহাখালী। সেই মহাখালী বাজার থেকে কিন্তু এই 18 ফুটের একটি পাকা রাস্তা চলে আসছে। এই রাস্তার পাশে হলো জমি। এই রাস্তার মুখ পাইছে 100 ফিট। 100 ফিট পাওয়ার পর হলো আমাদের জমি। প্রথম যে প্লটটা, এটা হলো নিচু জমি। বর্তমানে ধান ক্ষেত আছে, রাস্তা থেকে 3 ফুট নিচু হবে। আর পিছনে হলো সব উঁচু জমি। আমরা টোটাল জমিটাই দেখবো, 28 বিঘা জমি ধরেই কিন্তু দেখবো। এটা রিসোর্ট করার জন্য খুবই উপযোগী, যেহেতু কম দামের জমি। গাজীপুর জেলা শ্রীপুর থানার মাঝে এরকম কম দামের জমি নাই। আপনারা অবশ্য বিভিন্ন সাইডে খুঁজছেন, খুঁজে দেখতেছেন, কিন্তু এরকম কম দামের জমি কিন্তু পাওয়া যাবে না। কারণ হলো আমাদের এই শ্রীপুরে কিন্তু প্রচণ্ড মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এগুলি কিন্তু বড় বড় প্রজেক্টের জমি নিয়ে রাখছে, বড় বড় শিল্পপতিরা জমি নিয়ে রাখছে। তো সেই সুবাদে এই জমিটার দাম অনেক কম। দামটাও আমি বলে দেব। আমি আপনাদেরকে ঘুরে দেখাই প্রথমে জমিটা। আমরা কি এই লাইনে ঢুকবো না এই লাইনে? আমরা এই সাইড দিয়ে প্রথমে ঢুকবো। আমরা সোজা উপরে উঠে গেলাম এবং আপনারা দেখেন অনেক উঁচু এই জমিটা। এখন এই যে আপনার যদি রাস্তা কিন্তু এই জমি থেকে প্রায় 5-7 ফুট নিচু হবে। ও মা, আরো উপরে উঠতেছি। এই জমিতে অসংখ্য গাছপালা কিন্তু আছে। এই গাছের জন্য অন্ধকার দেখা যাচ্ছে টোটাল এরিয়াটা। এরপর আমরা ভিতরে ঢুকবো। টোটাল হলো 28 বিঘা জমি। এইগুলি কিন্তু কোনো প্রকার খাস গ্যাজেট, ভিপি নিমি নাই, নিষ্কণ্টক জমি, ব্যক্তি মালিকানাধীন জমি। আমরা হাঁটতেছি এখন সমতল ভূমিতে। আমরা চলে আসলাম সরাসরি। এখানে আছে কলা গাছ। আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাই। হ্যাঁ, তাহলে কিন্তু আরেকটু জমিটা ভালোভাবে কিন্তু দেখতে পাইমো। এদিকে লাস্ট সীমা অনেক ভিতরে। আমরা যদি যতটুকু পারি ততটুকু আমরা দেখব। আর এদিকে কিন্তু নিচু জমি নাই, সব উঁচু জমি, সম্পূর্ণ উঁচু বিটার জমি। এদিক দিয়ে অনেক ভিতরে চলে গেছে। আমরা যদি এই জমিতে যদি একটু যে আপনাদেরকে দেখাই, কত সুন্দর একটা জমি। আমরা পূর্ব সাইডে প্রথমে ঢুকি নাকি? পূর্ব সাইড, এটা হলো কলা বাগান। খুব সুন্দর কলা গাছগুলি হয়েছে। এগুলি কিন্তু আপনারা দেখেন বিরাট গাছের সাইজগুলি, মানে মাটি খুবই ভালো। এই মাটিগুলি হলো লাল মাটি। হ্যাঁ, লাল মাটির কারণে গাছগুলি খুব ভালো হয়েছে। কোথায়? এইখানে কিন্তু আরেকটা পুকুর আছে। আমরা সেই পুকুরটাই দেখবো। এটা হলো উত্তর সীমানা, না পূর্ব সীমানা? এটা হলো পূর্ব সীমানা। হ্যাঁ, লাস্ট সীমানা এটি। আমরা পুকুর পাড়ে প্রথমে যাই। তাহলে আমরা লাস্ট সীমানা হলো পূর্ব সাইড, এটা হলো পুকুর পাড়। এখানে যাই একটু, যে আপনাদেরকে দেখাই পুকুরটা কত বড়। আমরা পুকুরে চলে আসলাম। এই পর্যন্ত আমরা থাকবো, আর ওইদিকে যাব না। এটা হলো একটা ছোট একটা পুকুর। এখানে হবে 1.5 বিঘা জমি হবে এই পুকুরে, মানে 52% জমি হবে এই পুকুরে। এবং এই পুকুরের ওই পাশে হলো নিচু ধান ক্ষেত। এই ধান খেতে আমরা যাব না, আমরা এই পুকুরের লাস্ট সীমানা ধরে, এটা কিন্তু পূর্ব সীমানা। হ্যাঁ, এখন আমরা সোজা চলে যাব হলো
উত্তর দিকে, উত্তর না, দক্ষিণ দিকে চলে যাই। দক্ষিণ দিকে বাহির দিয়ে যাব না ভিতরে? ভিতরে ফর্সা দিয়ে যাই, চলো। আমরা এখন দক্ষিণ দিকে হাঁটতেছি, দক্ষিণের সীমানায় চলে যাব, যেদিকে ফ্রেশ একেবারে। আপনি দেখেন এই ক্ষেতগুলি একেবারে পরিষ্কার, কোনো গাছগোছালি কোনো কিছুই নাই, ঘাস নাই। আমরা এদিক দিয়ে ঢুকি। এখানে টোটাল 28 বিঘা জমি আছে। আসলে এরকম বড় জমি মিলানো খুব কষ্ট, তো এই জমিটা আমরা মিলাইছি এই 28 বিঘা ধরেই। এখন যদি ভালো কোনো পার্টি পাওয়া যায়, ভালো কোনো ব্যক্তি পাওয়া যায়, তাহলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আর বিশেষ করে যেহেতু পাকা রাস্তা, 18 ফিটের রাস্তা, এটি যে কোনো ধরনের কিন্তু গাড়ি অনায়াসে আসবে, সকল ধরনের এই গাড়ি নিয়ে আসা যাবে এখানে। আমরা হাঁটতেছি, আমরা দক্ষিণের সীমানায় আপনাদেরকে নিয়ে যাব। দক্ষিণের সীমানা, যেহেতু 28 বিঘা জমি, আসলে জমিটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আমরা এখন একটু পশ্চিম সীমানায় চলে যাই। পশ্চিমের যে সীমানাটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা হলো দক্ষিণের দিকে যে সীমানাটা আছে, এটা হলো সম্পূর্ণ এই কলা বাগান, এরকম এই উঁচু ভিটা জমি, মাটি কাটার প্রয়োজন নাই। এই যে এটা হলো পশ্চিমের সীমানা, এই সীমানাতেও কিন্তু এই কলা বাগান, টোটালটাই কিন্তু কলা বাগান, খুবই সুন্দর। কিন্তু এই কলা বাগানটি আপনারা দেখেন, নতুন নির্মিত এই বাগান। আমরা এই বাগানের পশ্চিমে হলো আবার ধান ক্ষেত, শাইল ক্ষেত। হ্যাঁ, বেশ বড় কিন্তু এই জমিটা, যেহেতু 28 বিঘা একটি জমি, অনেক বড় কিন্তু এই জমিটা, খুবই ভালো মানের একটি জমি, উঁচু ভিটা জমি। আসলে এরকম উঁচু জমি একসাথে পাওয়া যায় না। আপনারা যতই বড় জমি দেখবেন, ততই আপনারা দেখবেন যে বেশিরভাগ জমি নিচু, অল্প একটু উঁচু। তো এরকম উঁচু জমি বর্তমানে খুব কম পাওয়া যায়। হ্যাঁ, আপনারা যারা জমি দেখছেন বা দেখতেছেন, খুঁজতেছেন, আমাদের এরকম উঁচু জমি কিন্তু আপনি পাইবেন না। এখানে অনেক উঁচু, আর সামনে যে নিচু জমিটা আছে, এই উঁচু জমি থেকে যদি কিছু জমি মাটি একটু সাইড করে কাটা হয়, তাহলে কিন্তু নিচু যে জমিটা আছে সেটা কিন্তু ভরাট হয়ে যাবে। আমরা চলে আসলাম পশ্চিম দিয়ে দক্ষিণে, উত্তরে চলে আসলাম পশ্চিম দিয়ে। এদিক দিয়ে হলো এই পর্যন্ত হলো ধান ক্ষেতটাও একটু দেখাই আপনাদেরকে। তো আমাদের যে জমিটা আমরা ঘুরে দেখলাম, এখানে হলো টোটাল 28 বিঘা জমি। তো এর মাঝে হলো যে নিচু জমি কতটুকু, সেই প্রশ্নটা থাকতেই পারে। আমরা নিচু জমি, সামনে হলো 1 বিঘা নিচু এবং পিছনে একটা পুকুর আছে নিচু, এছাড়া আর কোনো নিচু জমি নাই। হ্যাঁ, মানে 2-2.5 বিঘা জমি আছে নিচু, আর টোটালটাই হলো উঁচা ভিটা জমি। এই গাছগুছালি আপনারা দেখেন, এই গাছ সহ কিন্তু এই জমি, এবং এই জমির মালিক এলাকার জমির কাগজ নিষ্কণ্টক নির্ভেজাল। আমাদের অঞ্চলে 3টা রেকর্ড আছে, CS, SA এবং RS, 3 রেকর্ডের সম্পত্তি, এবং এই জমিটাতেও 3টা রেকর্ডই আছে, এবং জমির মালিকানা একেবারে সঠিক, নিষ্কণ্টক নির্ভেজাল মালিকানা, এবং নামজারি খাজনা খারিজ করা আছে, অনলাইন খাজনা দেওয়া আছে এই জমিটার। তো এই জমিটা যদি আপনারা নিতে চান, এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। এই হলো আমাদের জমি টোটালটা। তো এই ভিটাতে উঠার জন্য হলো এটা একটা রাস্তা করা হয়েছে। আসলে এটা হলো ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়া, এবং সামনে হলো নিচু মাত্র 1 বিঘা জমি। এই যে এই হলো 1 বিঘা জমি মাত্র। হ্যাঁ,
এই 1 বিঘা জমি হলো নিচু, আর টোটালটাই হলো পিছনে একটা পুকুর আছে নিচু, আপনারা দেখছেন অবশ্য, এটা আমি দেখাইছি। এখানে 1.5 বিঘা জমি আছে, আর সামনে হলো 1 বিঘা জমি আছে, এই 2.5 বিঘা জমি আছে টোটাল। এবং এই জমিটা যেই উঁচু, এখান থেকে যদি সামান্য কিছু মাটি কেটে একটু লেভেল করা যায়, তাহলে কিন্তু আপনার এই 1 বিঘা এবং পিছনে পুকুর যদি আপনি ভরাট করতে চান, সেটাও কিন্তু আপনি ভরাট করতে পারবেন। এই হলো জমি, শান্তশিষ্ট এলাকা। এই এলাকায় কোনো প্রকার সমস্যা নাই, এই জমিটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। জমির মালিকানা খুবই ভালো, নিষ্কণ্টক নির্ভেজাল জমি। আর এখানে প্রতি বিঘা জমির মূল্য 26 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। প্রতি বিঘা মানে 33 শতাংশে 1 বিঘা জমি 26 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। যদি ভালো লাগে জমিটা, তাহলে আপনারা আমাদের জমি ভিজিট করতে পারেন যে কোনো সময় এসে। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।